নমস্কার বন্ধুরা, রোমাদি কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো শুক্রবার, এখন ঘড়িতে বাজে সকাল 8:30। এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি। তো কাঁচা ধোয়া তো সব করেছি, এই দুদিনে ঝড় হবে তো তার আগে সব কেচে নিলাম, শুধু চাদর কাচা বাকি। তাতান ঘুমোচ্ছে, উঠলে তারপর বিছানা চাদরটা কাচবো। তো চলো দিনটা শুরু করা যাক। তো এই দেখো আমাদের গাছের পুঁই শাক, এটা তো এই পুঁই শাকের চচ্চড়ি করবো। একদম টাটকা শাক, আর এখানে সমস্ত কিছু কেটে নেওয়া হয়েছে। আর বাবা মাছ এনেছে, রুই মাছ, তো ঝিঙে আলু দিয়ে ঝোল করব। তো এই দেখো কত বড় রুই মাছ এনেছে। মাছ কাটতে আমি পারি না, এটা মা কেটে দেবে, অনেকটাই বড় ওই মাছ। তো চলো পুঁই শাকটা কেটে নিয়ে আগে হাতটা ধুই। আর এদিকে আলু ভাপাতে বসিয়ে দিয়েছি, যেটা মাছে দেবো আর পুঁই শাকে দেবো আর কি। তো শাকটা কেটে নিই, চলো। কালকের অনেকটা ভাত ছিল, তো ওই ভাতে জল দিয়ে এবার ঝুড়ি ভাজা পুঁই শাক হয়ে গেছে, মাছও হয়ে গেছে, পুঁই শাক দিয়ে মা আর আমি খেয়ে নিচ্ছি। তো এই জাস্ট স্নান করে এলাম, শ্যাম্পু করেছি আজকে। বাবা যা ঘুম, সিঁদুর যেন গলে গলে পড়ছে। তো এবার এই বিছানা চাদর ফাদর সব কেচেছি আজকে, তো এগুলো সব পেতে দিই। এখন কাচলে আধা ঘন্টার মধ্যে সব শুকিয়ে যাচ্ছে। আমাদের ছাদে যদি মেলে দিই, মানে এতটাই গরম পড়েছে আমার।
সব পাতা হয়ে গেছে, যে সব পেতে নিয়েছি। এখন এসি চালালে দড়ির মধ্যে জামা কাপড় মেলে রাখি, তাতে কি আবার তো ডাইরেক্ট এসির হাওয়াটা গায়ে লাগে না, শীতটা কম লাগে। তো মনে হয় দীপক চলে এসেছে, এবার স্নানে যাবো, তারপর খাওয়া দাওয়া করবো। চলো। তো আজকে দুপুরে লাঞ্চে এই যে আমি ভাত নিয়ে নিয়েছি, পুঁই শাকের ঘন্ট নিয়ে নিয়েছি, আর এখানে এই যে রুই মাছের ঝোল, ডাল আছে, ডাল খাবো না। তো চলো খাওয়া দাওয়া হোক। কালকে সেই আইসক্রিম কেনা হয়েছিল, বাবা কিনে দিয়েছিল সবাইকে, আজকে খাচ্ছি। তো রাতের ডিনার মাছের ঝোল নিয়ে নিয়েছি, মাছ আর পুঁই শাক আর মিষ্টি। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল, এখন ঘড়িতে 11:15 বাজে। তো এবার তাতানকে ঘুম পাড়াবো, আমিও শোবো, শরীরটা খুব টায়ার্ড লাগছে। আর খবর দেখছিলাম, খবরে শুনছিলাম কি রেমান না রিমা এরকম দুটো নাম বলছে, সবসময় ঝড়ের দুটো নাম বলে, রেমান আর রিমা এরকম একটা ঝড়ের নাম। সেই ঝড়টা নাকি হবে আমাদের এদিক দিয়ে বাংলাদেশে যাবে, তো শুনেই আমার হয়ে গেছে। সেই আমফানের সময় আমাদের ব্যারাকপুরে যা হয়েছিল তা বলার মতো না, ব্যারাকপুরে প্রচুর ক্ষতি হয়েছিল, মেন রাস্তাতে জল উঠে গিয়েছিলো ইয়াসের সময়। তো এখন শুনছি ইয়াসের মতো নাকি ঝড় বৃষ্টি হবে আমাদের এদিকে, মানে বৃষ্টি হবে, ঝড় না হয় ভালো, বৃষ্টি হোক ঠিক আছে। তো চলো দেখা যাক কালকের দিনটা কীরকম কাটে। তো আজকে তো এইভাবে কেটে গেল, আর একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো। তাদেরকে সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।